নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীতে ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায়টা। সেটা কি বলছে? পরিবেশের জন্য ভাবনা, মানে পরিবেশের সম্বন্ধে আমাদের ভাবতে বলছে। কীরকম এখানে আমরা কোন জিনিসটা জানবো, সেটা হচ্ছে যে পৃথিবীর যে বায়ুমণ্ডলের যে কাঠামো আছে সেই জিনিসটা জানবো এখানে। আর কোন স্তরে কী কী জিনিস আছে, কী কী অণু আছে, কী কী না আছে, কোন গ্যাস আছে, কোন গ্যাস নেই, কোন গ্যাস থেকে আমাদের সূর্য রক্ষা করছে, এইসব জিনিসগুলো আমরা এখানে জানবো। তো এখানে একটা কোশ্চেন তোমাদের আসতে পারে যে ভৌতবিজ্ঞান আমরা এসব কিছু কী জন্য জানবো? এটা তো হচ্ছে আমাদের কি ভূগোলের পাঠ, হচ্ছে ভূগোলে এসব জিনিসগুলো আমরা জানবো। কিন্তু ব্যাপার হচ্ছে যে তোমরা একটা জিনিস জানো যে পৃথিবীর মধ্যে সব থেকে উন্নত যে প্রাণী হচ্ছে সেটা হচ্ছে কি মানুষ হচ্ছে। তো মানুষ নিজের জীবনযাত্রাকে উন্নত করার জন্য, কি বললাম, নিজের জীবনযাত্রাকে উন্নত করার জন্য আর তার যে চাহিদা আছে সেটাকে মেটানোর জন্য নানা রকম আবিষ্কার করে যাচ্ছে, নানা রকম কাণ্ড কারখানা করে যাচ্ছে। তার সাথে সাথে একটা জিনিস সে ভুলে যাচ্ছে যে আমরা যেমন যেমন উন্নত হচ্ছি তার সঙ্গে সঙ্গে পৃথিবী কিন্তু দূষিত হচ্ছে, আর দূষিত হওয়ার ফলে কিন্তু পৃথিবী বিপদের মুখে যাচ্ছে। তার সাথে সাথে আমরাও কিন্তু বিপদের মুখে যাচ্ছি। বা পৃথিবীতে যত রকম প্রাণী আছে সবাই কিন্তু অনেকগুলো প্রাণী আছে যারা বিপদের মুখে চলে গেছে অলরেডি। তো কিছুগুলো জিনিস এখনও বেঁচে আছে, এখনও আমাদের কিছু রক্ষা করতে পারা যাবে। তো এই জিনিসগুলো এই জন্য আমাদের এখানে পড়ানো হচ্ছে যে যাতে বিজ্ঞানের উন্নত করার সঙ্গে সঙ্গে আমরা এই জিনিসটা ধ্যান দিই যে আমরা এরকম কিছু উন্নত না করি বা এরকম কিছু কাণ্ড কারখানা না করি যাহলে পৃথিবী কিন্তু বিপদের মুখে যায়, বা যে শক্তি আমরা ব্যবহার করছি যথেচ্ছভাবে সেটা কিন্তু একটু কন্ট্রোল করি। তো তার জন্য পৃথিবীর যে যে আবরণ আছে, পৃথিবীর যে কাঠামো আছে, তো সেই জিনিসটাকে আমরা এখানে জানবো। তো তার আগে আমরা এখানে জানবো যে পৃথিবীর আকৃতিটা কীরকম। তোমরা অবশ্যই অনেকেই জানো যে পৃথিবীর আকৃতি হচ্ছে গোলাকৃতি। দেখতে সেটা এরকম একটা বলের মতো। কীরকম? এরকম একটা বলের মতো। কিন্তু আমরা যদি পৃথিবীর পৃষ্ঠে আমরা আছি, দাঁড়িয়ে আছি, ঠিক আছে, কিন্তু যদি আমরা দেখি তাহলে সেটাকে ফ্ল্যাট মনে হয় আমাদের, যে সেটা ফ্ল্যাট আছে। কিন্তু কীরকম, এই বলটা কিন্তু দূরের থেকে তোমরা দেখছো গোল আছে, কিন্তু যখন তোমাদের এরকম করে পাশ নিয়ে যাচ্ছি, ঠিক আছে, তোমরা এখন কি দেখতে পাচ্ছ? এটা ফ্ল্যাট দেখতে পাচ্ছ না গোল দেখতে পাচ্ছ? ফ্ল্যাট দেখতে পাচ্ছ? তো ওই রকমই জিনিসটা হচ্ছে, যখন কোনো জিনিসকে আমরা কাছের থেকে দেখি তখন ফ্ল্যাটেই কিন্তু মনে হয়, কিন্তু দেখতে সেটা কি গোল আছে আমাদের। কিন্তু এটাও পুরোপুরি ঠিক নয় যে পুরোপুরি আমাদের কিন্তু গোল আছে। ব্যাপার হচ্ছে দেখতে অনেকটা আমাদের এরকম এই বলটার মতো। বলটার মতো কী জন্য বলছি এই জন্যই, কারণ দেখো এখানে কি আছে, খাল করা আছে, এখানে মানে আছে, ডাউন করা আছে, এখানে আমার উঁচু করা আছে, বা কোনোখানে বেশি উঁচু থাকে। তাহলে পৃথিবীটা আমাদের ওই রকমই আছে কাঠামোটা। ভূপৃষ্ঠ যেটা আছে পৃথিবীটা, সেটা আমাদের যেটা মাটি, সেটা কিন্তু আমাদের এইরকম আছে পুরো দেখতে। যেখানে খাল আছে সেখানে আমাদের জল আছে, মানে সমুদ্র আছে, এইসব আছে। যেখানে প্লেন আছে সেখানে সমতল ভূমি আছে, যেখানে তার থেকে উঁচু আছে সেখানে পাহাড় পর্বত, এইসব জিনিসগুলো আছে। তাহলে এরকমভাবে কিন্তু পৃথিবী আমাদের আছে, পুরোপুরো কিন্তু গোল নয়। সেটা আমাদের জিওড আকৃতি বলে। কী বলে? পৃথিবীর যে আকৃতিটা সেটা কী বলা হয়? জিওড বলা হয়। জিওড বলা হয়। তাহলে এরকম আকৃতির আছে। তাহলে এরপর কথা হলো যে বায়ুমণ্ডলে তাহলে কোনখানে আছে বায়ুমণ্ডল। তাহলে এরপর আমরা জিনিসটা জানবো যে বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডল কোনো কিছু ব্যাপার নয়, একটা মানে গ্যাসীয় পদার্থ। কীরকম গ্যাসীয় পদার্থ? যে ভূপৃষ্ঠ থেকে, যদি এটাকে পৃথিবী মনে করি, ভূপৃষ্ঠ মনে করি, তাহলে ভূপৃষ্ঠ থেকে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত, ভূপৃষ্ঠ হচ্ছে এটা, ভূপৃষ্ঠ থেকে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বলয় আকারে কিন্তু ঘিরে রয়েছে, তো সেই গ্যাসটাকেই আমাদের কী বলা হয়? বায়ুমণ্ডল বলা হয়। তো কীরকমভাবে এটা যদি পৃথিবী হয়, তো পৃথিবীর কিছু কিলোমিটার পর্যন্ত একটা গ্যাসের আবরণ আমাদের আছে একরকমভাবে, তারপর আরেকটা লেয়ার আছে এরকম করে তাকে ঘিরে চলেছে, তারপর আরেকটা লেয়ার আছে উপরে, তারা এরকম করে সে পুরোটা ঘিরে আছে। মানে এটা হচ্ছে পৃথিবী, একটা হচ্ছে বায়ু লেয়ার, তারপরে বায়ু লেয়ার, তারপর বায়ু লেয়ার, তারপর বায়ু লেয়ার, এরকম করে করে আমরা ধীরে ধীরে মহাশূন্যে কিন্তু চলে যাব। হয়েছে? আকাশ এটা দেখতে পাই আমরা, সেটা কিন্তু বায়ুমণ্ডলের একটা স্তর। এমন নয় যে সেখানে একটা দেওয়াল লাগানো আছে তার ফলে এটা হচ্ছে পৃথিবী, এটার বাইরে গেলে কিন্তু মহাশূন্য, এরকম কিছু নয়। ধীরে ধীরে তোমাদের একটা স্তর আছে, এটা হচ্ছে একটা স্তর, এটা হচ্ছে একটা স্তর, এটা হচ্ছে একটা স্তর, এটা হচ্ছে একটা স্তর। ধীরে ধীরে কিন্তু পৃথিবীর যে আকর্ষণ থাকে সেই আকর্ষণটা কিন্তু আমাদের কী করে টেনে রাখে আমাদের। আমরা পৃথিবীতে, এইটা যদি পৃথিবী হয়, আমরা পৃথিবীর কোনখানে আছি? পৃথিবীর হয়তো আমরা এখানে আছি, কেউ এখানে আছে, কেউ এই সাইডে আছে, কেউ এই সাইডে আছে, কেউ সামান্য নিচে এইগুলোতে আছে, আর কেউ এইভাবে হাঁটছে, এইভাবে এখানে তার পাগুলো দুটো পা ধরানো, এইভাবে সে কেউ হাঁটছে, পৃথিবী টেনে রেখেছে। এদিকে সে যদি এইভাবে যদি আমি করি, মানে একটু কী মাটি থেকে ছাড়া হয়, তাহলে মানে কি পৃথিবীতে আমি সেটা এইভাবে ছাড়া হচ্ছি। আমি যদি এইভাবে করি তাহলে এটা যদি পৃথিবী হয়, তাহলে সেটা আমি এইভাবে করছি, কেউ এইভাবে করছে, কেউ এইভাবে করছে, এরকম কিন্তু সে ছালাং লাগাচ্ছে বা করছে। তো
তো পৃথিবীর টানের জন্য কিন্তু হচ্ছে যখন ধীরে ধীরে আমরা বায়ু হয়ে যাবো, পৃথিবীর টানটা শেষ হয়ে যাবে, মহাশূন্যে বিলীন হয়ে যাবো, এইসব হচ্ছে ঘটনা। তাহলে তো আমরা কাঠামোটা মোটামুটি প্রায় বুঝতে পারলি এখানে। তো এই জিনিসগুলো হচ্ছে এরকম জিনিস। তার মধ্যে পৃথিবীর মধ্যে কিছুগুলো আমাদের উপাদান আছে। উপাদান মধ্যে বায়ুমণ্ডলে যে উপাদান সেগুলোই যেমন কী হচ্ছে, প্রথমে আমাদের কী আছে, নাইট্রোজেন আছে, নাইট্রোজেন সব থেকে বেশি আছে, অক্সিজেন আছে আমাদের, কার্বন ডাইঅক্সাইড আছে আমাদের, আর্গন গ্যাস আছে আমাদের হয়েছে, তারপরে আমাদের গ্যাস আছে হাইড্রোজেন গ্যাস আছে, হিলিয়াম গ্যাস আছে, জলীয় বাষ্প আছে, ধূলিকণা, এইসব জিনিসগুলো আমাদের আছে, জলীয় বাষ্প। তাহলে এই উপাদানগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে কোনটা কত পরিমাণে আছে। যেমন নাইট্রোজেনটা সব থেকে বেশি পরিমাণে, তোমাদের কোশ্চেন আসতে পারে যে বায়ুমণ্ডলের মধ্যে কোন গ্যাসটা সব থেকে বেশি আছে হয়েছে। তো এই জিনিসগুলো আমাদের কিছু কিছু জানতে হবে, এই জিনিসগুলো আমরা এখানে মনে রাখবো। আর কোন বায়ুমণ্ডলে কী গ্যাস আছে, কোন বায়ুমণ্ডলে কী বিশেষতা, তো এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। ক্লাসটা তোমরা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত এখানে দেখবে। তাহলে এখানে দেখো বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে সেই স্তরগুলো কী করেছি বোর্ডের মধ্যে এক এক করে লিখে নিয়েছি যাতে আমার মনে থাকে। আর এখানে কোন স্তরের কী বিশেষত্ব, কী জিনিসে কোন স্তরকে আলাদা কী নামে বলা হয়, কেন বলা হয়, এই জিনিসগুলো আমরা দেখব। কোন স্তর থেকে সূর্য ফিরে যায়, সূর্য রশ্মির ক্ষতি রশ্মি আছে, ক্ষতিকারক রশ্মি আছে, নানা রকম রশ্মি আছে, এইগুলো। তো এই জিনিসগুলো জানবো। কোন স্তরে উষ্ণতা বাড়ে না কমে, এই জিনিসগুলো জানবো আমরা। কোন স্তরে কী গ্যাস আছে সেই জিনিসগুলো আমরা এখানে জানবো। এখান থেকে স্পষ্ট আমরা বুঝতে পারবে। ব্যাপার হচ্ছে যে কী কায়দায় তুমি জিনিসটাকে বা কী প্রসেস জিনিসটাকে মনে রাখছো, এখানে মনে রাখার উপর তোমার বিষয়টা হবে। তো প্রথমে আমাদের আসছে কি, ট্রপোস্ফিয়ার আছে। ট্রপোস্ফিয়ার মানে কি তোমরা জানো যে ভূপৃষ্ঠ আছে, এটা মনে হচ্ছে তোমাদের পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ। পৃথিবী পৃষ্ঠ থেকে এখান থেকে শুরু করে উপর দিকে 12 কিলোমিটার পর্যন্ত। উপর দিকে শুধুই বলছি না, কারণ বায়ুমণ্ডল তো এরকম করে ঘিরে নিয়ে আছে, কে বলয় আকারে ঘিরে নিয়ে আছে, সেটা উপর দিক থেকে হোক এই দিক থেকে হোক, চতুর্দিকে ঘিরে নিয়ে আছে। এমনও যে নিচে কিন্তু নেই। পৃথিবী যেটা আছে সেটা কিন্তু সূর্যের প্রদক্ষিণ করছে, সেটা কিন্তু কোনো ইয়ের উপরে রাখা নেই, সেটা কিন্তু হাওয়ার উপরে সে ঘুরে বেড়াচ্ছে। তো বায়ুমণ্ডল যেটা থাকবে সেটা কিন্তু শুধু আমরা উপর দিকে তাকিয়ে দেখবো, এইদিকে বায়ুমণ্ডল হচ্ছে উপরের দিকে, নিচ দিকেও আছে, আমরা কিন্তু পৃথিবী পৃষ্ঠে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। তো পৃথিবী পৃষ্ঠে যারা এদিকে আছে তারা সে নিচের দিকে দেখবে, তাদের সেটাও তাদের কি উপর দিকে মনে হবে, হবে তো। কেউ পৃথিবীটা এরকম আছে, কেউ দাঁড়িয়ে আছে এখানে, তো এখান থেকে সে উপর দিকে তাকাবে, এখান থেকে সে এদিকে তাকাবে, নিচের দিকে সে এইদিকে তাকাবে, তাহলে তার কী হবে, সে মনে করবে যে উপর দিকে আমি তাকাচ্ছি। তাহলে এরকম কিন্তু স্তরগুলো আছে, এটা কিন্তু বলয় আকারে চতুর্দিকেই আছে। আমরা যেটা আকাশ আছি, আকাশ দিকে যেটা আমরা ভালছি, যেদিকে আমরা তাকাচ্ছি ওই দিকে, এমন তো নয় যে আমি এদিকে আছি শুধু এখান থেকে উপর দিকে তাকাচ্ছি, এখান থেকে আমি এদিকে আকাশ আমার আছে, এখান থেকে এদিকে আমার আকাশ আছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই দিকে। আমি হয়তো হতে পারে আমি এরকম করে তোমাদের একটু আগে বললাম, হতে পারে আমি এরকম পৃথিবী পৃষ্ঠে যেটা দাঁড়িয়ে আছি এখন, সেটা হতে পারে এরকমভাবে দাঁড়িয়ে আছি, কিংবা আমার যেটা অবস্থান সেই হিসেবে কিন্তু আমি দাঁড়িয়ে আছি হয়েছে। তো আমার যে মাথা থাকবে তার এদিকে তো কিন্তু আকাশটা থাকবে, সেটা এদিক থেকে হোক, আমার সেটা মনে হচ্ছে দাঁড়িয়ে যে আমার উপর দিকে আছে, কিন্তু এটা আপেক্ষিক জিনিসটা হয়ে যাচ্ছে একটু। তাহলে এরকম, তাহলে কি বললাম, 0 থেকে শুরু করে উপর দিকে 12 কিলোমিটার পর্যন্ত হয়েছে। এখানে কী হবে, প্রত্যেকটা স্তরে যেটা আছে সেটা কি হচ্ছে, উষ্ণতা কোনো স্তরে বাড়ে কোনো স্তরে কমে, কোনো স্তরে বাড়ে কোনো স্তরে কমে। তো এখানে যেটা আছে আমাদের 0 থেকে 12 কিলোমিটার পর্যন্ত ট্রপোস্ফিয়ার। প্রথমটা কি আছে, ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার থেকে উষ্ণতা কী হবে, যত আমি উপরের দিকে যাব তত কিন্তু এখানে উষ্ণতা কমবে। কী হবে, উষ্ণতা কমবে, আমাদের ঠান্ডা লাগবে যত আমরা উপরের দিকে যাব হয়েছে। এই জন্য পাহাড় পর্বত জায়গা থাকে তার উপরে কিন্তু বরফ জমা থাকে, আমাদের বরফ জমা থাকে, এই ট্রপোস্ফিয়ারে কিন্তু এই জিনিসগুলো আমাদের হয়েছে। তাহলে উষ্ণতা কী বললাম, উষ্ণতা কমতে থাকবে যত আমরা উপরের দিকে যাব হয়েছে। প্রত্যেকটা স্তরে যে কমবে এরকম কোনো মানে নয়, কোনো স্তরে বাড়ছে কোনো স্তরে কমছে, কোনো স্তরে বাড়ছে এরকম করে জিনিসগুলো হয়। তো প্রথম উষ্ণতাটা আমাদের কী হয়, প্রথমে কমে, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে যেটা উষ্ণতা আছে সেটা কমে যায়। চাপের কী খবর ভাই, চাপের খবরটা হচ্ছে এরকম যে চাপটা প্রত্যেকটা স্তরের জন্য সেম, মানে প্রত্যেকটা স্তরের জন্য যত আমরা উপরের দিকে যাব চাপটা কিন্তু এখানে কমতে থাকবে, চাপটা কী হবে, কমতে থাকবে। সেটা এই স্তরের ক্ষেত্রে হোক, কিংবা স্ট্রাটোস্ফিয়ার হোক, কিংবা মেসোস্ফিয়ার হোক, কিংবা থার্মোস্ফিয়ার হোক, কিংবা এক্সোস্ফিয়ার হোক, প্রত্যেকটা স্তরের ক্ষেত্রে চাপটা কমতে থাকবে। এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও, এটা কিন্তু কোনো জায়গাতে বদল হবে না। উষ্ণতা শুধুমাত্র বদল হবে, কোনো স্তরে বাড়বে কোনো স্তরে কমবে, কোনো স্তরে বাড়বে কোনো স্তরে কমবে, কোনো স্তরে বাড়বে, এরকম করে। তাহলে কি বললাম, ট্রপোস্ফিয়ার আছে, ট্রপোস্ফিয়ার 0 থেকে শুরু করে 12 কিলোমিটার পর্যন্ত আছে। এখানে কি হয়, তার উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তার উষ্ণতা কিন্তু কমে যায়। আর এখানে কি কি গ্যাস অবস্থান করে সেই জিনিসগুলো এখানে দেখে নাও। এখানে নাইট্রোজেন গ্যাস থাকে, এখানে অক্সিজেন গ্যাস থাকে, এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে, এখানে জলীয় বাষ্প থাকে হয়েছে, এই জিনিসগুলো থাকে এখানে। আর বাকি যে জিনিসগুলো লিখলাম না সেই জিনিসগুলো হচ্ছে আমার যে ধূলিকণা।
যে ধূলিকণা এইগুলো থাকে আমাদের। তাছাড়া এই যে আছে, এই যে প্রথমের যে স্তরটা, এটা কিন্তু আমাদের যে জলচক্র আছে, যে জল হচ্ছে, জল পড়ছে, আবার গ্রীষ্মকাল আসছে, এই জিনিসগুলো মানে যেটা জলচক্র যেটা নিয়ন্ত্রণ করে আমাদের বেঁচে থাকার জন্য এরকম হরে জল আসে। জলচক্র এবং উষ্ণতা মেনটেন করছে আমাদের কি এই যে ট্রপোস্ফিয়ার আছে সেইটা। তাহলে তোমাদের এখানে কোশ্চেন আসবে, বা এখানে তোমাদের যে আমাদের কমিউনিটি আছে ইউটিউবে, সেখানে কিন্তু এই প্রশ্নগুলো দেওয়া থাকে কোন স্তর আমাদের জলচক্র এবং কি উষ্ণতা নিয়ন্ত্রণ করে, সেখানে কী হবে, ট্রপোস্ফিয়ার হবে। ট্রপোস্ফিয়ারকে কিন্তু এখানে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। কারণ কী জন্য, এখানেই দেখো কী আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, এই সবগুলো আছে। জলীয় বাষ্প হচ্ছে মেঘ হচ্ছে, উপরে যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে। তাহলে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে এমন ঝড় হচ্ছে, আমাদের বায়ু প্রবাহ হয়, তারপরে কি হয় মানে বিদ্যুৎ চমকায়, এইসব জিনিসগুলো হয়। তো এইসব জিনিসগুলো যখন হয় তখন সেটাকে আমরা কি বলি, এটাকে ক্ষুদ্রমণ্ডল বলি। ক্ষুদ্র মানে কি, মনটা সেই খিটখিট মানে রেগে রেগে একটু ভাব। তো এইসব জিনিসগুলো এই স্তরের মধ্যে হয়, ট্রপোস্ফিয়ারের মধ্যে হয়। এই জন্য এই জিনিসটা কি বলা হয়, ক্ষুদ্রমণ্ডল বলা হয়। কি বললাম, ট্রপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়, কারণ এই স্তরে আমাদের কি হয়, ঝড় বৃষ্টি, এইসব বায়ু প্রবাহ হয়েছে, তাহলে এইসব জিনিসগুলো হয়। ওই জন্য কি বলা হয়, একে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। ক্ষুদ্রমণ্ডল বলার কারণটা হলো এই জন্য, ক্ষুদ্রমণ্ডল মানে রেগে থাকা জিনিসটা হয়েছে, তো ওই জন্য এটা কি বলা হয়, ক্ষুদ্রমণ্ডল বলা হয়। হয়েছে, এখানে কি বললাম, ট্রপোস্ফিয়ারে যে জলচক্র এবং উষ্ণতা আছে সেটা কিন্তু নির্ভর করে, মানে মেনটেন করে আমাদের বায়ুমণ্ডলের উপরে। হয়েছে, তাহলে এই জিনিসগুলো হয়ে গেল। আর এখানে আরেকটা জিনিস তোমাদের আছে, যে জিনিসটা কিন্তু এখানে বলিনি আমি। যেমন ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের ট্রপোস্ফিয়ার, এখানে কিছু একটা ফাঁকা জায়গা আছে আমাদের। ফাঁকা জায়গা নেই, ফাঁকা জায়গা কোথায় পাবো আমরা, তাহলে ফাঁকা জায়গা নেই। তাহলে মনে করে নিচ্ছি এখান থেকে আমাদের ট্রপোস্ফিয়ার আছে, এখান থেকে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হচ্ছে। তো ব্যাপার হচ্ছে মাঝে একটা এমন একটা জায়গা আছে আমাদের। এখানে দেখো ট্রপোস্ফিয়ারে কি আছে, উষ্ণতা এখানে কমছে, আমাদের যত উপরে যাচ্ছে উষ্ণতা আমাদের কমছে, ঠিক আছে, উষ্ণতা কমছে। কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে যখন আমরা ঢুকে যাব তখন কি হচ্ছে, এখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু উষ্ণতা বাড়ছে। এখন পর্যন্ত কমে গেছে, আবার এখান থেকে উষ্ণতা বাড়তে শুরু করছে। তাহলে এমন একটা জায়গা আছে এখানে উষ্ণতা কমে কমে যাচ্ছে, এখানে আবার বাড়তে শুরু করছে। তাহলে কিছু জায়গা থাকবে যেখানে কিন্তু উষ্ণতা কিন্তু সেম থাকবে, একই থাকবে। একটা স্তরে আমাদের কমে যাচ্ছে, একটা স্তরে বেড়ে যাচ্ছে। তাহলে দুটো স্তরে যখন মিশছে, এমন কিছু একটা জায়গা বাঁচবে এই দুটো স্তরের মাঝখানে, যেখানে কিন্তু উষ্ণতা বা টেম্পারেচার আমাদের একই থাকবে। তো এইটাকে আমাদের কি বলা হয়, ট্রপোজ বলা হয়। কি বলা হয়, ট্রপোজ বলা হয়। ট্রপোজ মানে কি বলবো, যে বায়ুমণ্ডলের কি ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে যে স্থানটাতে আমাদের টেম্পারেচার কোনো পরিবর্তন হয় না, সেই স্থানটাকে আমাদের কি বলা হয়, ট্রপোজ স্তর বলা হয়। দুটো স্তরের মাঝখানে, ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে কিন্তু এটা অবস্থান করে আমাদের। হয়েছে, তাহলে জিনিসটা এখানে বুঝতে পারলে, তাহলে এই জিনিসটা আমাদের হয়ে গেল একটা। তারপরে আসছি আমরা স্ট্র্যাটোস্ফিয়ারে আসছি। তো স্ট্র্যাটোস্ফিয়ারের যে জিনিসটা হচ্ছে, ব্যাপারটা সেটা হচ্ছে 12 কিলোমিটার থেকে। এই যে জিনিসগুলো এখানে লিখেছি, সেটা কোনো কোনো বইয়ের ক্ষেত্রে হতে পারে তোমাদের একটু উঁচু নিচু থাকতে পারে, সেটা কিন্তু ব্যাপার কিছু নয়। বিজ্ঞান নানা রকম জিনিস আবিষ্কার করছে, তার সঙ্গে সঙ্গে আপডেট হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে আমাদের। তাহলে এখান থেকে দেখো 12 থেকে আমাদের 45 কিলোমিটার পর্যন্ত আমাদের কি, প্রথমে আমাদের 0 থেকে হয়ে গেল 12 কিলোমিটার পর্যন্ত একটা স্তর, আবার 12 থেকে শুরু করে উপর দিকে 45 কিলোমিটার পর্যন্ত, সেটা হচ্ছে আমাদের কি, স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে কি, আমাদের যে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু উষ্ণতা বেড়ে যায়। চাপটা কি বললাম, প্রত্যেকটা স্তরের ক্ষেত্রে চাপটা কিন্তু চাপটা কমে যায়। হয়েছে, তাহলে চাপটা এখানে কমে যাবে। এখানে কি কি গ্যাস আছে, এখানে গ্যাসটা হচ্ছে আমাদের নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, আর কি আছে তার সঙ্গে আমাদের কি আছে, একটা খুবই ইম্পর্ট্যান্ট গ্যাস, সেটা হচ্ছে আমাদের ওজোন গ্যাস আছে। যেটা আমাদের কি হয়, পৃথিবীর যে সূর্য থেকে যে ক্ষতিকারক যে রশ্মিগুলো আছে, যেগুলো যদি আমাদের গায়ে যদি একটু লেগে যায় না, এখানে ঘা হয়ে যাবে, নানা রকম জিনিস হয়ে যাবে, ক্যান্সার হয়ে যাবে, হ্যান ত্যান, অনেক কিছু মানুষ মরেই যাবে, মানে প্রাণ খতম হয়ে যাবে। এমন কিছুগুলো জিনিস থাকে যেগুলো সূর্য থেকে আসে, অনেক ক্ষতিকারক থাকে। তো সেই জিনিসগুলো যদি আমরা পৃথিবী পৃষ্ঠে যদি পড়ে, পৃথিবী পৃষ্ঠে মানুষ যদি আসে, প্রাণের অস্তিত্ব কিন্তু খতম হয়ে যাবে। মানুষ যে তো কায়দা করছে, বিজ্ঞানে এত উন্নত করলাম, হাই করলাম, একটু যদি আসে না, একদম খতম করে দেবে। তাহলে এই জিনিসগুলো, এই জন্য কিন্তু এই জিনিসগুলো এখানে পড়ানো হয়। তো ব্যাপার হচ্ছে যে আমাদের ওজোন গ্যাস থাকে। এই গ্যাসটা আমাদের কী কাজ করে, সূর্য থেকে যে ক্ষতিকারক রশ্মিগুলো আসে, বিশেষ করে আমাদের ইউভি রেজ, আলট্রাভায়োলেট রেজ, এইগুলো কিন্তু আমাদের কী করে, ঢুকতে দেয় না, আমাদের পৃথিবী পৃষ্ঠে পড়তে দেয় না, ওজোন স্তরটা কিন্তু ভেদ করতে দেয় না। একটা স্তর আছে যেটা কিন্তু পার হয় না, ওখান থেকেই চলে যায় ওই দিকে। তাহলে ওই জন্য আমাদের কি রক্ষা করে ওজোন স্তর। তো তোমাদের এখানে প্রশ্ন হতে পারে যে বায়ুমণ্ডলে কোন স্তর, ওজোন স্তর অবস্থান করে, তাহলে তোমরা কি বলবে সেটাকে, যে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থান করে। স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থান করে, তো এই পুরোটাই মানে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ওজোন গ্যাসটা কিন্তু এখানে বেশি পরিমাণে দেখা যায়। ওই জন্য একে কী বলা হয়, স্ট্র্যাটোস্ফিয়ারকে কী বলা হয়, আমাদের ওজোনোস্ফিয়ার অনেক সময় বলা হয়।
স্ট্রেটোস্ফিয়ারকে অনেক সময় ওজোন স্তরও বলা হয়। যেমন একে ট্রপোস্ফিয়ার কি ক্ষুদ্রমণ্ডল বলা হয়, তো সেই রকম এই যে স্ট্রেটোস্ফিয়ার আছে সেরকম একে কী বলা হয়, ওজোন গ্যাস বেশি থাকার জন্য একে বলা হয় আমাদের ওজোন স্তরও বলা হয়। তাহলে সেই জিনিসটা হয়ে গেল। এখানে কিন্তু খুব শান্ত অবস্থা, এখানে কিন্তু অক্সিজেন খুব কম পরিমাণে থাকে হয়েছে। O2 লিখেছি ঠিক আছে, O2 আছে কিন্তু কম আছে, নাইট্রোজেন বেশি আছে, ওজোন গ্যাস সব থেকে বেশি আছে এখানে। তো ওজোন গ্যাস তো আমরা শ্বাস নিতেই পারি, মরে যাবে, ওখানে শ্বাস নিতে পারবো না আমরা। তাহলে এখানে খুব শান্ত থাকে, এখানে জলীয় বাষ্পর কোনো ঝামেলা নেই, কোনো কিছু ঝামেলা নাই। এখানে কি হয়, আমরা যে উড়োজাহাজে চড়েছো তোমরা কেউ, উড়োজাহাজ এরোপ্লেন চড়েছো, এয়ার ইন্ডিগো যেসব কোম্পানি আছে সবগুলো কিন্তু ওই স্তরের মধ্য দিয়ে যায়। এখান থেকে পৃথিবী পৃষ্ঠ থেকে উঠবে ঠিকই, কিন্তু উঠে নিয়ে কী করবে, সে ফাইনাল অবস্থায় গিয়ে সে স্ট্রেটোস্ফিয়ারে পৌঁছে যাবে, সেখানে একদম শান্ত অবস্থা। যদি জল ঝড় বৃষ্টি এসব সব কিছু হয়, কিন্তু ওই স্তরের উপর ভাই কিছুই না, ঠেপো ওই স্তরে কিন্তু কিছু থাকে না, ঝড় বৃষ্টি সব তার নিচের স্তরটাতে হয়, উপর স্তরতে কিছু হয় না, শান্ত থাকে, একদম শান্ত নিরিবিলি অবস্থা। কাগজে ছেড়ে দেয় না ভাই, মরে যাবে ওখানে বাইরে, অক্সিজেন একদম থাকে না ওখানে, শুধু ওজোন গ্যাস থাকে বেশিরভাগ। তাহলে স্ট্রেটোস্ফিয়ার খুব শান্ত, এই জন্য কী বলা হয়, শান্ত মণ্ডলও বলা হয়। কি বললাম, যেমন একে বলা হয় ট্রপোস্ফিয়ারকে বলা হয়, কি বললাম, ট্রপোস্ফিয়ারকে যেমন বলা হয় ক্ষুদ্রমণ্ডল, সেরকম আমাদের স্ট্রেটোস্ফিয়ারকে বলা হয় শান্ত মণ্ডল। এখানে শান্ত, খুব মানে ঝড় বৃষ্টি কিছু হয় না, রাগ তাগ কিছু নেই, এখানে আরামসে থাকে, ওই জন্য এটা কী বলা হয়, শান্ত মণ্ডল বলা হয়। আর ওজোন স্তর বেশি থাকার জন্য একেই বলা হয় আবার ওজোন স্ফিয়ার বলা হয় বা ওজোন স্তর বলা হয়। তাহলে এই জিনিসগুলো হয়ে গেলো এখানে, বিশেষ করে মনে রাখবে এখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে কি হয়, যে আমাদের উষ্ণতা আছে সেটা কিন্তু বেড়ে যায় আমাদের। তো প্রথমে কি হলো, প্রথমে কম, তারপরে বেড়ে যায়, তারপরে কম, তারপরে বেড়ে যায়, তারপরে বাড়ে, তারপরে বাড়ে, দুরকম। দেখো, উষ্ণতা কমে যায়, বেড়ে যায়, কমে যায়, বেড়ে যায়, তারপরে বেড়ে যায় আবার, এরকম করে কিন্তু ছন্দ কিন্তু মনে রাখবে, আরামসে মনে থাকবে। তো এখানে একটা জিনিস যেটা বললাম না, সেটা হচ্ছে কি, এখানে যেমন আমরা ট্রপোজ পড়লাম, যে ট্রপোস্ফিয়ার আর স্ট্রেটোস্ফিয়ার এর মাঝে কি আছে, ট্রপোজ আছে আমাদের, ট্রপোজ আছে হয়েছে। কিন্তু আমাদের একই রকমভাবে স্ট্রেটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের মাঝে কি আছে, আমাদের স্ট্রেটোপজ আছে, কি আছে, স্ট্রেটোপজ আছে। এটা হচ্ছে মনে করে নাও, এখানে এটা হচ্ছে আমাদের স্ট্রেটো, আর এটা হচ্ছে আমাদের মেসো, এই দুটো স্তর আছে। তো এই দুটো স্তরের মাঝে দেখো স্ট্রেটো কী আছে, এখানে উষ্ণতা বাড়ছে, আবার কেউ যখন আমরা এখানে আসছি তখন দেখতে পাচ্ছি উষ্ণতা কিন্তু কমে যাচ্ছে। তো এটার মধ্যেও এমন একটা জায়গা পাবো আমরা, যেখানে উষ্ণতা বাড়ছে, আবার এখানে এসে কিন্তু উষ্ণতা কমছে, এমন একটা জায়গা পাবো যে জায়গাটাতে কিন্তু টেম্পারেচার কিন্তু সেম থাকবে, একই থাকবে। ওই জন্য এখানে যে একটা স্তর আছে, মানে ট্রপোজ, দুটো স্তর কিন্তু ভাগ করছে, উপর দিকে আমাদের স্ট্রেটোস্ফিয়ার আর নিচের দিকে আমাদের স্ট্রেটোস্ফিয়ার, তারপরে আছে কি আমাদের মেসোস্ফিয়ার আছে। তাহলে দুটো স্ফিয়ারে কিন্তু মাঝামাঝি অবস্থাকে আমাদের স্ট্রেটোপোজ বলা হয়। আমাদের এখানে একটা কোয়েশ্চেন আসবে, এখানে কোয়েশ্চেনটা হচ্ছে কি, যে স্ট্রেটোপোজ যেটা আছে, স্ট্রেটোপোজ, তাহলে সেটা কোন দুটি বায়ুমণ্ডলের স্তরের মাঝে আছে? তাহলে সেখানে তো আমাদের উত্তরটা কী হবে, স্ট্রেটোপোজ আর স্ট্রেটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের দুটোর মাঝে কী আছে, স্ট্রেটোপোজ বলে একটা স্তর আছে, যেখানে কিন্তু উষ্ণতা আমাদের সেম থাকে, একই রকম থাকে। তাহলে ওই জিনিসটা এখানে হয়ে গেল। তারপরে আসছি আমরা কি, মেসোস্ফিয়ারে আসছি আমরা, মেসোস্ফিয়ার হয়েছে। তাহলে মেসোস্ফিয়ারে সেরকম বিশেষতা আমাদের কিছু নেই, বিশেষত্ব কিছু নেই এখানে, মোটামুটি কিছু নেই। এখানে কি বলবো, বলতে হবে, এখানে বলবে তোমরা যে এখানে যেটা হচ্ছে সেটা 85 কিলোমিটার যেটা আছে, 45 থেকে 85 কিলোমিটার পর্যন্ত এর বিস্তৃত আছে। মানে কি বললাম, প্রথম বললাম 0 থেকে 12, 12 থেকে 45, 45 থেকে 85। তাহলে এটা হচ্ছে আমাদের কি, মেসোস্ফিয়ার হচ্ছে। মেসোস্ফিয়ার কি হচ্ছে, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে উষ্ণতা কমবে, চাপটা কি বললাম, চাপটা কমবেই প্রত্যেকটা স্তরের ক্ষেত্রে। এখানে যে মানে থাকে সেগুলো কি থাকে, নাইট্রোজেন গ্যাস থাকে, অক্সিজেন গ্যাস থাকে, আর এর কিছুগুলো আয়ন থাকে, যেমন এখানে অক্সিজেন আয়ন আছে, এখানে নাইট্রোজেন অক্সাইডের আয়তন আছে। তাহলে এই জিনিসগুলো এখানে থাকবে হয়েছে। এখানে সেরকম বিশেষত্ব কিছু নেই। তাহলে এই দুটো স্তর আছে, এই দুটো স্তরের মাঝেও কিন্তু একটা স্তর আছে যেটা আমাদের কি বলা হয়, মেসোপোজ বলা হয়। কি বলা হয়, মেসোপোজ বলা হয়। তোমাদের এখানেও কোশ্চেন আসতে পারে একই রকমভাবে, যে মেসোপোজ একটা স্তর আছে বা একটা আছে, সেই মেসোপোজটা কোন জায়গাতে আছে বা মেসোপোজ কি, তখন তোমরা বলবে যে মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার, এই দুটো স্ফিয়ারের মাঝে যে অঞ্চলটাতে আমাদের উষ্ণতা একই রকম থাকে, প্রায় -100 ডিগ্রি এরকম কিছু থাকে, টেম্পারেচার এইরকম থাকে, মানে সেটা স্থির থাকে, তো ওই জায়গাটাকে বলা হয় আমাদের মেসোপোজ বলা হয়। যেমন ট্রপোস্ফিয়ার আর স্ট্রেটোস্ফিয়ারের মাঝে ট্রপোজ আছে, স্ট্রেটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের মাঝে স্ট্রেটোপোজ আছে, মেসোস্ফিয়ার আর থার্মোস্ফিয়ারের মাঝে কি আছে, মেসোপোজ আছে। কি আছে,
মেসোপজ আছে, তাহলে এই জিনিসগুলো এখানে আছে। তাহলে এই জিনিসগুলো হয়ে গেল আমাদের। তারপরে আসছি আমরা একেবারে থার্মোস্ফিয়ারে আসছি। কি আসছে? থার্মোস্ফিয়ার। তো থার্মোস্ফিয়ার ভাই সাহেব হয়ে গেলো 85 থেকে 500 কিলোমিটার পর্যন্ত। এগুলো কিন্তু প্রত্যেকে কিন্তু কেএম কিলোমিটারে আছে। 85 থেকে প্রথমে কি বললাম, 0 থেকে 12 হচ্ছে ট্রপোস্ফিয়ার, 12 থেকে 45 স্ট্রাটোস্ফিয়ার, 45 থেকে 85 হচ্ছে আমাদের মেসোস্ফিয়ার, আর 85 থেকে 500 এটা হচ্ছে আমাদের থার্মোস্ফিয়ার। এখানে কিন্তু অনেকগুলো জিনিস আছে। এখানে যে গ্যাসগুলো থাকে, গ্যাসগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, বিশেষ যত রকম গ্যাস আছে বেশিরভাগ গ্যাসে কিন্তু একটা জায়গাতে যেগুলো কিন্তু কি থাকে, আয়নিত অবস্থায় থাকে, আয়নিত অবস্থায় থাকে। এবার আয়ন জিনিসটা কি, সেটা তো কোশ্চেন একটা হতে পারে, কিন্তু ভাই সাহেব এটা তোমাদের ভৌতবিজ্ঞানের প্রশ্ন বটে, কিন্তু এটা আমরা পরে আলোচনা করবো, এটা এখানে আলোচনার বিষয় নয়। শুধু তোমরা এখানে বুঝে নাও যে একটা অণু আছে, সেই অণুর মধ্যে যদি একটা ইলেকট্রন ছড়িয়ে যায় তাহলে এখানে একটা প্লাস চলে আসে, সেটাকে আমরা আয়ন বলি। তাহলে এখানে যতগুলো থাকে অণু, সেগুলো কিন্তু বা উপাদান, সেগুলো কিন্তু এখানে কি থাকে, আয়নিত অবস্থায় থাকে। ওই জন্য যে থার্মোস্ফিয়ার যেটা আছে সেটা কিন্তু আমাদের কি বলা হয়, আয়নোস্ফিয়ারও বলা হয়। এটা কি আয়নিত অবস্থায় থাকে, ওই জন্য কি বলা হয়, আয়নোস্ফিয়ার বলা হয়। তোমাদের কোশ্চেন আসবে যে আয়নোস্ফিয়ার কাকে বলে, বায়ুমণ্ডলের কোন স্তরকে আয়নোস্ফিয়ার বলে। তাহলে তোমরা এখানে কি বলো, বায়ুমণ্ডলে যে একটা স্তর আছে যেখানে কি থাকে, অণুগুলো বা উপাদানগুলো কি থাকে, আয়নিত অবস্থায় থাকে, ওই জন্য কি বলা হয়, থার্মোস্ফিয়ারকে আমাদের আয়নোস্ফিয়ারও বলা হয়। এখানে কি হয় আমাদের, এখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের উষ্ণতা কি হয়, এখানে বেড়ে যায়। কি হয়, উচ্চতা যখনই বাড়বো সেরকমই কিন্তু উষ্ণতা আমাদের বেড়ে যাবে। চাপটা কিন্তু প্রত্যেকটা স্তরের ক্ষেত্রেই কম হবে, যত উপরের দিকে যাব তত কিন্তু চাপটা কম হবে। তাহলে এখানে হয়ে গেল, এখানে আয়নিত অবস্থায় থাকে। এখানেই কিন্তু হচ্ছে রেডিও তরঙ্গ যেগুলো কাজ করে, যেগুলো টেলিফোনে আমরা কথা বলছি, ফোনে আমরা কথা বলছি, সেগুলো কোন স্তরের জন্য সম্ভব হচ্ছে ভাই সাহেব, সেগুলো সম্ভব হচ্ছে আমাদের থার্মোস্ফিয়ারের জন্য সম্ভব হচ্ছে। এই স্পিয়ারটা আছে টেলিফোনে, যে সব জিনিসগুলো যেগুলো আছে আমাদের, যেগুলো আমাদের কি হয়, স্পেস যেগুলো স্টেশন হয়, স্পেস স্টেশন, সেইগুলো কিন্তু যেগুলো মহাকাশচারী, যেগুলো মহাকাশে গিয়ে কাজ করে, স্পেস স্টেশনে থাকে, নানা রকম আবিষ্কার করে, নানা রকম চিন্তা ভাবনা করে, তো নানা রকম রিসার্চ করে, তো ওইগুলো কি থার্মোস্ফিয়ার আমাদের কি থাকে, স্পেস স্টেশন থাকে। হয়েছে, স্পেস স্টেশন থাকে। এখানে যে মেরুজ্যোতি দেখা যায়, এখান থেকে মেরুজ্যোতি দেখা যায়। হয়েছে, তাহলে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়, তাহলে এই স্তরটার নাম বলবে থার্মোস্ফিয়ার নাম বলবে। রেডিও তরঙ্গ কোন স্তরে থেকে কাজ করে, রেডিও তরঙ্গ এখানে কাজ করে, থার্মোস্ফিয়ারের জন্য কাজ করে। হয়েছে, তাহলে এই জিনিসগুলো কিন্তু এখানে কাজ করে। অনেকগুলো জিনিস থাকে যেখানে এখানে কাজ করে। আর লাস্টে যেটা আমাদের আছে সেটা হচ্ছে আমাদের এক্সোস্ফিয়ার। এর কিন্তু বিশেষ কিছু ভূমিকা নেই, এটা হচ্ছে লাস্টের স্তর, হচ্ছে একদম লাস্টে। এ কিন্তু মহাকাশের পাশাপাশি অবস্থা পায়, এখানে যদি কেউ গেছে বাঁচবে না, মরে মানে ভূত হয়ে যাবে, এত চাপ কম। এই শরীরটা যেটা আছে সেটা ছিঁড়ে ফেটে একদম ছিনছাতুর হয়ে যাবে, প্রেশারটা এতই এখানে কম আছে। হয়েছে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে উষ্ণতা কিন্তু বাড়বে। এখানে কি আছে, এখানে দুটো জিনিস কিন্তু হচ্ছে। কোন জিনিসটা হচ্ছে, উষ্ণতা বাড়ছেই, আর তার সঙ্গে সঙ্গে চাপটা কি হচ্ছে, কমে যাচ্ছে আরও। বিশাল উষ্ণতা আর চাপটা একদম কম, মানে কি অবস্থা হবে বুঝতে পারছো এখানে। তাহলে এরকমই কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে। এক্সোস্ফিয়ারে যেটা হচ্ছে, এখানে দুটো মাত্র আমাদের গ্যাস থাকে, যেটা হচ্ছে একটা হাইড্রোজেন গ্যাস, একটা হিলিয়াম গ্যাস হচ্ছে, দুটোই কিন্তু জ্বলনশীল অবস্থায় থাকে। হয়েছে, আর এখানে কি হয়, যে কৃত্রিম যেগুলো স্যাটেলাইট আমাদের ছাড়ি এখান থেকে, যেমন হচ্ছে পৃথিবীর একটা উপগ্রহ কি হচ্ছে, ন্যাচারালি যে একটা উপগ্রহ সেটা হচ্ছে চাঁদ হচ্ছে, সেরকম আমরা কি কৃত্রিম উপগ্রহ ছাড়ি। তো কৃত্রিম উপগ্রহ যেগুলো ছাড়ি সেগুলো আমরা এক্সোস্ফিয়ারে ছাড়ি। কোথায় ছাড়ি, এক্সোস্ফিয়ার থাকে। এর যে বিস্তারটা সেটা কিন্তু এখান থেকে শুরু করে 500 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত, 500 থেকে 1000 কিলোমিটার। প্রথমে দেখো আবার বলছি, 0 থেকে 12 হয়েছে আমাদের কি ট্রপোস্ফিয়ার, 12 থেকে 45 হচ্ছে আমাদের স্ট্রেটো, 45 থেকে 85 হচ্ছে আমাদের মেসো, আর মেসোর থেকে 45 থেকে কত হচ্ছে, 45 থেকে আমাদের হচ্ছে 45 থেকে 85 হচ্ছে মেসোস্ফিয়ার, আর 85 থেকে 500 হচ্ছে আমাদের কত, থার্মোস্ফিয়ার, আর 500 থেকে 1000 হচ্ছে আমাদের এক্সোস্ফিয়ার। এখানে খতম। এখানে স্পেস, এখানে কি থাকে আমাদের ওই স্যাটেলাইট কৃত্রিম উপগ্রহ ছাড়া হয় এখানে, বাকি এর কিছু আর ভূমিকা নেই। তাহলে বায়ুমণ্ডলে প্রায় সব জিনিসের সাথে আমরা পরিচয় হয়ে গেলো। এখান থেকে যে যে কোশ্চেন আসবে সেই জিনিসগুলো কিন্তু আলোচনা করা হলো। বাকি এখানে ইউটিউব যে কমিউনিটি আছে সেখানে কিন্তু এই জিনিসগুলো দিয়ে দেওয়া হয়েছে, কোশ্চেনগুলো এক এক করে, তোমরা কুইজ হিসেবে সেগুলো কিন্তু দেখবে। তাহলে আজকে এখান পর্যন্তই, তোমাদের ধন্যবাদ জানাই।